আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের 30-20 ম্যাচ চট্টগ্রাম আজকে কিন্তু ডে নাইট ম্যাচ না, আজকে হচ্ছে দুপুরের ম্যাচ এবং দিনের ম্যাচটি কভার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আরেকটা গুঞ্জন পাইছি, শামীমকে আবার দলে ইনক্লুড করতে আছেন, যাকে দলে রাখা না রাখা নিয়ে লিটনদের মধ্যে, গাজী আশরাফদের মধ্যে একটা বিতর্ক তর্ক ছিল। আবারও সেই শামীমকে ইনক্লুড করেছেন নতুন করে, আবার ফানি, নতুন করে আবার সার্গেস গাজী আশরাফদের মাথায়। তার ব্রেনটা যদি খুলে দেখতেন তার ব্রেনে কি আছে, সেটা আসলে গোরপাক্কা খাচ্ছে ব্রেনটার ভিতরে, এরকম এরকম ঘুরে। তো এই গাজী আশরাফরা যতদিন পর্যন্ত ক্রিকেট থাকবে ততদিন পর্যন্ত একটা হাস্যকর ক্রিকেট বাংলার মানুষ দেখবে, এবং বাইরের কান্ট্রিতে এগুলো দেখেও না, তারা কিন্তু তাদের ক্রিকেট চর্চা থাকে, এই সমস্ত এগুলো দেখে না। আমাদের বাঙ্গাল মানুষটা তারা দেখবে ফানি ক্রিকেট ওরফে গাজী আশরাফদের মানে নাটক ড্রামা। তো দেখেন বিপিএল এর অকশনে কিন্তু সেই মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম কিন্তু তাদেরকে নিলামেও ডাকে রে, ন্যূনতম প্রাইজও। তারপর মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, মানে সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছে এরকমটাই। তো আবার পরবর্তী সময় দেখি তাদেরকে ডাক দিয়েছেন এবং রংপুর রাইডার্সে হয়ে খেলবেন মাহমুদুল্লাহ, রাজশাহী হয়ে খেলবেন আর কি মুশফিকুর রহিম, কিন্তু তাদের সম্মানের খাতিরে দিয়েছেন। তো এই যে ক্রিকেটটার ভিতরে যে ডার্টি পরিবেশ চলমান, এবং ক্রিকেটটার ভিতরে যে একটা মানে হজবরল বা ফানি ক্রিকেট তৈরি করছেন, সেটা আমরা আবারও প্রমাণ পাইছি, যেমনটা শামীমকে বাদ দিয়ে আবার ইনক্লুড করেছেন। বাহ বাহ, আপনার মাথার ভিতরে যে কি চলে সেটা আসলে পাবলিক এখন বুঝতে পারে না। এনিওয়েজ, আজকের ম্যাচটি কিন্তু বাংলাদেশ টি-20 লাস্ট ম্যাচ, আপকামিং 2026 বিশ্বকাপের আগে কিন্তু সম্ভাব্য ম্যাচটি হবে, এবং এই ম্যাচটি সিরিজ নির্ধারণীয় ম্যাচ। স্পোর্টিং উইকেটে খেলা হবে, যেহেতু চট্টগ্রাম পিচ কিন্তু স্পোর্টিং উইকেট, এবং দুইটাই খেলা হবে দুপুর। সেই ক্ষেত্রে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে জিততে হবে, কিভাবে জিততে হবে আমাদের দরকার নেই, যে কোনো মূল্যই হোক ম্যাচটা জিততে হবে। আপনি শামীমকে ইনক্লুড করেন, জাকিরকে বাদ দিয়ে খেলেন, অথবা আপনি সাইফকে ওপেনিং খেলেন, অথবা সেকেন্ড ডাউনে খেলেন, ডাজেন্ট ম্যাটার। বাট আপনি আপনার ম্যাচটা যেভাবে হোক, যে কোনো মূল্য হোক, আপনার জিততেই হবে, যে কোনো মূল্যই হোক। সুতরাং ম্যাচটা আমাদেরই দরকার, আমাদের ম্যাচটা দরকার, যেহেতু ম্যাচ আমাদেরই জিততে হবে। এবং এই ম্যাচটা কিন্তু আপকামিং 2026 বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি বলে আমরা মনে করি। তো যাই হোক, বিপিএল কাছে এসেছে, বিপিএল আপডেট এবং সমস্ত খেলার আপডেট আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের হজবরল ফানি ক্রিকেটটা একটু প্রকাশ পাইলাম, প্রকাশ পাইলাম সেই গাজী আশরাফদের মতো। এই গাজী আশরাফদেরকে যদি না জানে, ক্রিকেটের সম্বন্ধে যদি কিছু নাই জানে, তাহলে আপনি পদত্যাগ করে স্বেচ্ছায় চলে যান। দ্যাটস অল।